এইবারে আমি 4 রাকাত নামাজ পড়ছি জানেন, যখন শুনেছি যে মমতা এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল, আপনারা জানেন সেটা। হ্যাঁ, আমারে খুব কষ্ট দিয়েছে এই শালা মমতাজ। এইবার তখন সাথে সাথে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ রে, এই মমতাজের গান আপনারা গান। আমাদের কোন নেতার পিছনে থাকা লাগবে, কোন নেতার অনুসরণ করা লাগবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দেয়নি? দিছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আসলে আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলে তারা কি, এই যে আমার এক ভাই কইছে জারজ সন্তান, সূত্র হলো আল্লাহর কোরআন। উতুল্লিম বাদা জালিকা জানিম, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা হলো জারজ সন্তান। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো নবীদের ওয়ারিস। এদের বিরুদ্ধেও যারা কথা বলবে তারাও হলো জারজ সন্তান। আপনারা মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাকে রাখাল বুরুজের মধ্যে থাকবে? এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সবাই জানবে বাংলাদেশে নতুন আর একটা জাউরা বার আছে, আমরা ভাইরাল করে দেব যেন পৌঁছে যায়। জোরে কর কথা ঠিক কিনা? আপনি যেই দলই করেন, যদি আপনি নামাজ পড়েন আলেমদের পিছনে আপনার দাঁড়ান লাগবে, সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই। গরিবের ছেলে মসজিদের ইমাম, এমপি সাহেব মুসল্লি হয়েছেন, একটা চামচাও বলেনি নেতা আপনি সামনে যান, সবাই বলে আপনি কাতার সোজা করেন। ইমাম সাহেব রুকুর মধ্যে গিয়ে চিন্তা করে, চাউল মারা খায়, গম মারা খায়, টেকা মারা খায়, তুই পেট আর উড়াত মোটা করছিস, আজকে রুকুর মধ্যে তোকে সাইজ করবো। তোর কোন কথা ঠিক কিনা? যদি ইমাম সাহেব লম্বা রুকু দেয়, আপনি বলেন তো এমপি সাহেবকে মাথা তুলবার পারবে? তুমি যত বড়ই নেতা হও, আলেম হাফেজদের পিছনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি সামনে যাওয়ার পারবা না। শয়তানের শয়তান, ও আবার ইমামদের বিরুদ্ধে কথা বলে। আজকে ভেজাল মুক্ত কোরআন থেকে আপনাদের আলোচনা শোনানো হবে, যার মধ্যে কোনো ভেজাল, ধোঁকা, গোজামিল। 3 বার যারা নাই কইলেন, ফেরেশতা বলল আল্লাহ আপনার কোরআন সম্পর্কে যারা 3 বার নাই শব্দ উচ্চারণ করলো তাদের পুরস্কারকে আল্লাহ বলেন তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। সুবহানাল্লাহ। যে জোরে কসেন, ওই ভেজাল নাই, ধোকা নাই, গোজামিল নাই, সে জোরে কননি। কি জন্য কন নাই? কারণ আপনারা তো সকলে কোরআন শরীফ ধরেননি। আপনারা কি কোরআন শরীফ ধরছেন? ধরেন নাই। এ কোরআনের গুরুত্ব কি এটা বোঝানোর জন্য ছোট্ট একটা কাহিনী আপনাদের শোনাই। গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর দরদের বউ, নবীর হাত ধরে কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। তা আল্লাহ রাসূল বলে, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, তুমি কাঁদো কেন? দুনিয়ার সবাই কি পারে? ঘুম পাড়ে, খালি একজন ঘুম পাড়ে না। আপনি বলেন তিনি কে? আরো জোরে কর। ঘুমাই ভোট দেওয়ার সময় একলাই যে 10টা মারল, ওই মনে করে ক্যামেরা ফাঁকি দেওয়ার জন্যে আমি দরজা জানলা বন্ধ করে সমানে খালি মুড়ি ছিঁড়বার মারবো নাকি? আল্লাহর দেখা থেকে কি ফাঁকি দিবার পারবে? আল্লাহ কি ঘুমায় নাকি? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? তা আল্লাহ বলে, তোমার কি মনে হয়? মুসা বলতেছে, না মনে হয় না, একলা একলা থাকেন তো, কেউ নাই যে আপনার কাছে, গল্প করার একটা কেউ নাই। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে তুর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ বললেন, ঘুম, মুসাকে ধর। ঘুম আসা মুসারে ধরছে, সঙ্গে সঙ্গে গিলাস পড়া ভেঙ্গে চুরমার। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা কয়, আল্লাহ আপনি জানেন না আমার ঘুম আসা?
আল্লাহ বলে মুসা রে, সামান্য সময় এক গিলাস পানি তুমি যত্ন করে রাখতে পারো না এই ঘুমের কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত কেমনে রক্ষা পেত। এখান থেকে বোঝা গেল সিনা তাও ওয়ালা নাউম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর তন্দ্রাও নাই। তাই দরজা বন্ধ করে যারা অকাম করতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো মোবাইলে, মনে করতেছো বাপ মা ঘুমাইছে, কিন্তু আমার আল্লাহ ঘুমাই নাই। বাংলাদেশের মুসলমান জান্নাত পাওয়ার আমল বেশি না, খালি একটা আমল আপনারা করবেন যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। খালি এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখবেন, আপনি যা কিছুই করতেছেন কে দেখতেছে? আর দুই ফেরেশতা বসে আছে। তুমি কয় সিল মারছে, এটা কি ফেরেশতারা লেখেনি? ফেরেশতারা আল্লাহ বলতেছে, আল্লাহ আমরা জানি বাংলাদেশের ভোটারেরা একটাই ভোট দিবার পারবে, কারণ ওর বাপ একটা, জোরে কোন কয়টা? কিন্তু যারা 10টা দিলের কে বাপ কয়টা? আল্লাহ কয় একের অধিক যারা ভোট দিচ্ছে এরা হলো জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান কথা কন না কেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলে, রাসূল আল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আর আমি যখন ঘুমাবো, কারণ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি নবী না ঘুমাইলে তুমি ঘুমাও না কেন? খাদিজা বলতে যে হুজুর আপনি জানেন বিয়ার সময় কার হাত কোন জায়গায়? দুনিয়াতে প্রত্যেকটা বিয়াতে বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আপনার হাতে আপনার বইয়ের হাত তুলে দেয়নি, আমার হাতেও দিছে আমার শ্বশুর, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে দিলাম। কিন্তু খাদিজা বলতে যে হুজুর আমার ভাগ্য এত ভালো যে আপনার চাচা আবু তালেব আপনার 2 হাতটা আমার হাতে তুলে দিয়ে বলল, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এ গান গাইলে মনে হয় গুনাহ হবে। এইবারে আমি 4 রাকাত নামাজ পড়ছি জানেন, যখন শুনেছি যে মমতাজ ফেল করছে, এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল, আপনারা জানেন সেটা? হ্যাঁ, আমারে খুব কষ্ট দিয়েছে এই শালা মমতাজ। এইবার যখন ফেল করছে সাথে সাথে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ রে, এই মমতাজের গান আপনারা গান, আর এই গানটা কত সুন্দর। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের দোয়া আমি পড়া শুরু করলাম। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা পারেন? সবাই কয় না। এই যে মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে ঘুমের দোয়া কি, ও পারবে। অথচ দাদাকে জিজ্ঞাসা করলে পারলে উচ্চারণ ঠিক হবি না। আমি একদিন মাদ্রাসার নুরানি মাদ্রাসার এক নাতিকে জিজ্ঞাসা করছি গোসলের ফরজ কয়টা। নাতি চট করে কয়ে দিল, ওর দাদা কলাম, কে দাদা গোসলের ফরজ কয়টা? আমতা আমতা করে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। বলেন তো আমুতু শব্দের অর্থ কি? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর,
আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকে দুনিয়ার 50,000 বছর থাকা লাগবে। আপনাদের কিছুই মনে হলো না? কয় বছর? যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি একা একা কেমনে থাকব, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। আমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে কি দিয়া? আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আপনি যে, ঈমানের আগে তো আল্লাহর সাথে সম্পর্ক হয় না। ঈমান মানে কবুল করা, ঈমান মানে কবুল করা, লা ইলাহা, আল্লাহকে আমি গ্রহণ করলাম। এখন কবুল করার পরে এই কবুলটা ঠিক ঠিক রাখতে গেলে কি করা লাগবে? স্বামী স্ত্রী কবুল হয় কি হয় না? হয় না? আমি কিন্তু 91 সালে কবুল করছি। এরপরে কোনোদিন আমার বউ আমারে কইল না যে আমরা সেই 91 সালে কবুল করলাম, আমাকে কবুল ঠিক আছে কিনা, মাঝে মধ্যে একটু কবুল কবুল জিকির করি। তা আমার বউরে কইলাম, ঠিকই তো তাই রে, চলো আমরা দুইজন ঘরে বসে কবুল কবুল জিকির করি, কবুলটা ঠিক থাকার জন্য। তো মনে করেন আমরা স্বামী স্ত্রী কবুল 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 কবুল। রাস্তাতে একজন যায় আর কয়, কে রে হুজুর পাগলা হচ্ছে নাকি? দরজা ধাক্কা দিয়েছে, দরজা খুলে বললাম, খবর কি? আপনার কবুল কবুল জিকির করতেছেন তার মানে? বলে বিয়ে করছি 91 সালে, এখন চলতেছে 2024 সাল, বিয়েটা ঠিক আছে কিনা ভাই, এই জন্য কবুল কবুল জিকির করতেছি। লোকটা বলে, আপনি পাগলা হচ্ছেন, কবুল ঠিক রাখার জন্য বারবার কবুল কবুল জিকির করা রাখবে না। স্বামীর কথা যদি বউ শোনে আর বউ যা চাই তা যদি স্বামী দেয়, তাহলে এক কবুলে গোটা সংসার পাড়ি যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? শর্ত হলো স্বামী যা চাবে বউ তাই করা লাগবে, বউ যা চাবে স্বামী তা দেওয়া লাগবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আবার নতুন করে কবুলের দরকার আছে? আর কবুল বলার পরে বাসর রাত্রে স্বামী বউকে বলতেছে, তুমি খুবই সুন্দরী গো, একটু মুখ প্রাণ খুলে দেখি। বউ বলতেছে, শরম লাগে, আমি পর্দা নিশি, আমার চেহারা আপনাকে দেখাবো না। স্বামী কয়, প্রথম প্রথম তো হয়তো শরম পাচ্ছে। সকালবেলা বলতেছে, বিবি গো, আমার আব্বা তো সকালে চা খায়, তুমি একটু পানি গরম করে 1 কাপ চা বানিয়ে দাও। বউ বলতেছে, তোমারে কবুল কইছি, কিন্তু তোমার বাবার চা বানানো যাবে না। কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু চা বানানো যাবে না। মানে যেইটাই বলে বউ কয় কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা শোনা যাবে না। আপনার বলেন তো কবুল ঠিক থাকবে? আবার যদি সকালবেলায় স্বামী বাজারে যায়, বউ যদি বলে আমার মাথা নারকেলের তেল লাগবে, গায়ের সাবান লাগবে, নিয়ে আসবেন, স্বামী বলতে যে কবুল আলহামদুলিল্লাহ, এইগুলো কিনা দেওয়া যাবে না। আপনার বলেন তো কবুল কি ঠিক থাকবে? তাহলে আল্লাহর নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কবরকে যদি জান্নাত বানাবার চায়, তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করা যাবে? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না, এই সম্পর্ক কার সাথে করছে? আল্লাহর সাথে না দয়াল বাবার সাথে? আপনারা এরকম কি বাবার সাথে সম্পর্ক করছেন নাকি? ঈমান গ্রহণ করার পর আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াবার গেলে 1 নম্বর আমল হলো নামাজ। নামাজ যদি না থাকে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। কারণ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান। আজকে আমার উঠায় দিলেন কখন? আমি এখানে আইসা 1 ঘন্টা পরে এশার নামাজ হচ্ছে, আমি আসার 1 ঘন্টা পরে হচ্ছে এশার নামাজ।
আমি মনে করছিলাম আজকে 10:45 আমার টেঁদে দিবে, 12টা পর্যন্ত একটানা ওয়াজ করব। এর আগে 500 একটা মাহফিল আইছিলাম, আমাকে ঘরের মধ্যে তোলা সভাপতি সাহেব কইছে যে হুজুর আমি থানাত লেখা দিয়েছি, আপনি যদি এদিক সেদিক ওয়াজ করেন তাহলে আমাকে আগে গ্রেফতার করবে। এমন একটা ভয় দিল, থানা থেকে ওদি সাহেব মোবাইল করলো, ইনিও মোবাইল করলো যে আপনি ঢুকলেন কেমনে, আপনার তো গোবিন্দগঞ্জ ঢোকা জায়েজ নাই। আমি চিন্তা করলাম ঢুকছি যখন, আজকে কোনো মতে তেলতলা ওয়াজ করে আমি বের হয়ে যাই। আজকে মনে করেছিলাম যে কঠিন শীতের রাত থেকে যে গরম গরম ওয়াজ শোনায় আপনাদের ঈমান আমলকে একটু উষ্ণতা দিবার চাই, কিন্তু এমন সময় তুলে দিলেন ফজর নামাজের খবর কি? আপনারা তো নামাজের চিন্তা নাই, তো নিশ্চয় ঘুমা পড়বেন, আজান কোন দিক দিয়ে গেল ও চিন্তা নাই। ফজরের নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, কেউ যদি নামাজ পড়ে আর সেই নামাজ যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, ও মুনাফিক। মুনাফিক দেখছেন, নামাজ পড়ে মসজিদে যদি জামাতে না পড়ে তাহলে সে মুনাফিক। সে ফজর আমাদের সামনে আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খুব লম্বা চড়া আলোচনা করব না, তাই বলে আবার আপনাদেরকে ফাঁকিও দেব না। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আর সবচাইতে বড় খেয়াল হলে যে এই মাদ্রাসা এরা কি হুজুররা নাকি রে? এরা কি হুজুর নাকি রে? কিসের 1 নম্বর? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন। পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে পেশাব যারা করবার যাবে না, এই কোরআনের বরকতে, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার নাই? যেই কোরআনকে গ্রহণ করে মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা পরে হযরত ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার হলে একটাই, সেটা হলো কোরআন। আজকে আমরা যারা মাথায় পাগড়ি পরি সব গরিবের সন্তান, এই জন্যই শালা জায়েদ খান যা ইচ্ছে তাই কয়। আজকে মসজিদের ইমাম যদি এমপির বেটা হতো, মসজিদের ইমাম যদি মন্ত্রীর সন্তান হতো, এতক্ষণ জায়েদ খানের চাপা উল্টে যেত। জোরে কোন কথা কন না কেন? লিল্লাহি তাকবীর। আপনারা বলেন এমপি মন্ত্রীর ছেলে যদি মসজিদের ইমাম হতো আর কি হতো? কোন তো খালি থানাত মোবাইল করত ওদি সব। এই মুহূর্তে জায়েদ খানকে ধরে 5-7 গোটা গায়ে লাগা দেন, কিন্তু আমরা কিছু কবর দাম ভাই, আমাকে উপরে ধরার আইন আছে। ধরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এরপরেও খাদিজা ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই। সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ করলেন। বলে কোন কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার যে একটা অভ্যাস আছে বাংলাদেশে কবরের পাশে যায় 2 হাত তুলে দোয়া করা। আমি রাসূলের রওজার পাশে চোরের মতন এক সাইডে থমের ধারে দাঁড়ায় 2 হাত তুলছি। এই মদিনার পুলিশ একেবারে বুঝছেন শগুনের মতন চোখ, কিভাবে দেখলো রে? আমি গোপনে তুলছি, এভাবে এভাবে আসতে তুলছি। ওই দৌড়ে যায়, আমার হাতের উপর লাঠি দিয়ে একটা ঠাসি দিছে, মানলো কুল্লু হারাম, মানলো। বুঝাচ্ছে নবীর রওজার পাশে হাত তোলা জায়েজ নাই। হাত যদি তুলবার চাস আল্লাহর কাছে তোল, নবীর কাছে তুলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করবা যার, চাইবা একমাত্র তার কাছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই।
খাদিজা বলতে হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী কয় আল্লাহর নাই এ কথা বলা যাবে? খাদিজা বলতে যে হুজুর সূরা ইখলাস পড়ে দেখলাম আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নেই, আল্লাহর বউ নেই, আল্লাহর ছোট নেই, আল্লাহর তো অনেক কিছুই নাই, যা আমার আছে তা আল্লাহর নাই। আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কি বলবার চাও? খাদিজা বলে নবী গো আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বর হলো ওই যে গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন, সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল এসে আপনার উপরে কোরআনের 5টা আয়াত নাজিল হলো। প্রথম শব্দ হলো ইকরা, পড়েন ইকরা। ইকরা মানে কি? পড়ো। ফেরেশতা জিবরাইল বললেন পড়ো, আল্লাহ রাসূল বললেন পড়বো না। জিবরাইল বললেন পড়ুন, আল্লাহর নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে হুজুর পড়বেন না। আল্লাহর নবী বললেন আগে জানতে হবে পড়ার সাইজ কি। ওপরে একাই ইসলাম ধর্ম আর ভিতরে আছে দুর্গার ছবি, ক্লাস 3, ধরে কোন ক্লাস, এটা হলো পড়ার সাইজ। উপরে লেখা আছে ইসলাম ধর্ম, ভিতরে দুর্গার ছবি। এই পড়া বাংলার মুসলমান পড়বে না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি নবী পড়বার চাই। সব পড়া যাবে? আজকে আমরা সব পড়বার চাই, আমাদের ছেলেগুলোকে নষ্ট করছে, লাভ দে উঠছে কি রে, যা তোর এখনই মাজা গেছে, তোর বউ তো হবি না রে। পড়ার সাইজ শোনেন, হাসেন না, কারণ হাসতে হাসতে কিন্তু আমি এমন মার দেই পরে জ্বলনে ওঠে, জোরে কোন কথা ঠিক কিনা? চুলকানি চুলকাতেও মজা, পরে আবার জ্বলে। তখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাওয়া হলো আপনি যখন কোরআন শরীফ পড়তেছেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাপ দিল, আপনার জবান থেকে কোরআনের আয়াতগুলো গড় গড় করে বের হলো। 5 আয়াত, জোরে কোন কয় আয়াত? হুজুর গো আপনি ওই গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পড়লেন না, আপনি ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমি খাদিজাকে আপনি কবরের মধ্যে নামায় দিবেন। কবরে নামানোর পরে 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আমি আর কবর নিয়ে কোনোদিন কাঁদবো না। আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর হামাকেরে এক নেতা বলতেছে মরণ নাই, কি নাই। আসলে আইসিইউ থেকে যদি কেউ ফিরে আসে ওই আবার মৃত্যু নিয়ে চিন্তা কম করে। গত ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে। ডিসেম্বর মাসের কয় তারিখ? এই 25 তারিখে। তা আমি যখন ঠ্যাঙ্গামারা হাসপাতাল নিয়ে আসলাম তখন ডাক্তার বলতে হুজুর আইসিইউতে থোয়া মানে মরাই, মানে প্রতি ঘন্টায় 2000 করে ঠেকা দেওয়া লাগবে, কিন্তু আপনারা কেউ ঢুকতে পারবেন না, আমরা না মরা পর্যন্ত বার করবো না। এক ডাক্তার আমার বলল হুজুর মরে গেলেও আমরা বার করি না, 5-6 ঘন্টা এমনি থুয়ে দিই টেকার জন্যে। এখন আপনি আলেম মানুষ, আপনি মাকে আইসিইউর মধ্যে ঢুকাবেন না বাড়ি দিয়ে দোয়া কলমা শুনাবেন? আমি তখন বললাম ভাই তাহলে আর দরকার নেই, মাক লিয়ে যাই। কিন্তু বাংলাদেশের একজন নেতা আইসিইউর মধ্যে ঢুকে ওই আমার জেতা হয়ে বাড়াছে ভাই, ওর যা মাজাত বল খালি খেলবার চাই, জোরে কোন কথা ঠিক কি না? নেতা আবল তাবল সবই কয়।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। জোরে কোন কয়টা? 4টা মেয়েই কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, কান্নার সাউন্ড নাই। চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু কান্নার সাউন্ড নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আল্লাহ নবী ধমক দেয়, জয়নাব, কুলসুমা, রুকিয়া, বিনয় কি করে কাঁদতে পারবো না? জোরে জোরে কান্দা যাবে না। এমনকি মেয়ে মানুষের জোরে কথা বলা জায়েজ আছে? এমনকি নারীরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতও পরপুরুষ শোনা জায়েজ নাই। এই জন্য মাগরিবের 2 রাকাত নামাজে, প্রথম 2 রাকাত নামাজে, এশার প্রথম 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত নামাজে আমরা সূরা কেরাত জোরে পড়তে পারি কি পারি না? কিন্তু মেয়েরা পারবে না। আমার মায়েরা বসে আছে এখানে হাজার হাজার, তাদের কোনো সাউন্ড শোনা যায়? এত সভ্য এবং ভদ্র রাখাল বুরুজের মায়েরা বসে আছে, তাদের কোনো শব্দ আমরা শুনতে পাই না। মায়েরা, আপনারা কথা বলবেন, সেই কথা যদি পরপুরুষ শোনে তাহলে আপনাদের পর্দার খেলাফ হয়। ঠিক এই ওয়াজ আমি করছি টাঙ্গাইলে। ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার একটা স্লিপ দিয়ে বলতে, হুজুর, মেয়ে মানুষের কথা যদি পরপুরুষ শোনা না জায়েজ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি চিন্তা করলাম, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে শোনা জায়েজ না না জায়েজ, এটা যদি আমি ডাইরেক্ট বলি তাহলে আমাকে আর যৌবনা পার হওয়ার দিবি না, এই পারি আমাকে ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন প্রশ্ন দিছে, কি করব? উত্তর যখন দেওয়াই লাগবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রে মাওলানা, ডাইরেক্ট বললে জেলত যাবি, ডাইরেক্ট বলিস না, হিকমতের সাথে বলে যা। আমি কিন্তু হিকমতের সাথে বলে যমুনা পার হয়ে আসলাম। আজকেও হিকমতের মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। রাত যখন বেশি হয়ে গেছে, মনোযোগ না দিয়ে কথাগুলো আপনারা বুঝবার পারবেন না। নবী ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা। 4টা মেয়ের মধ্যে নবী একজন মেয়েকে ডাক দিলেন, তার নাম হলো ফাতেমা। জোরে তার নাম কি? ঘরের মধ্যে বললেন, ফাতেমা রে, তোমার মা মরার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা মরার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরও 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে না নিয়ে যদি মাকে গোসল করাই ওরা মন খারাপ করতে পারে। রাসূল বলতেছে, ওরা কি মন খারাপ করবে সেইটা পরের কথা, কারণ তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করার লাগবে। তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মায়ের গায়ে কাফনের কাপড় পরা লাগবে, অন্য কোনো কেউ সে জায়গায় থাকতে পারবে না। এখন বলেন তো, ওসিয়ত করা জায়েজ আছে না নাই? তাহলে আপনারা ওসিয়ত করবেন মরার আগে, কোনো বেনামাজ আমার কবর যেন খুঁড়তে না পারে। কারণ বেনামাজ যদি কবর খোঁড়ে, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কারণ বেনামাজি মুসলমান না, বেনামাজি হলো ডাহা কাফের। জোরে কোন কথা ঠিক কি না? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা কি? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সবাই জোরে বলবেন কাফের। বেনামাজি দেখেন তো কারা কারা বলতেছে না। ও যে একটা লাভদে উঠলো, কে রে, আমি নিজেই নামাজ পড়িনি, আবার কাফের ক্ষমো। আপনারা নামাজ না পড়ে যদি কাফের কাফের মিছিল করেন, আর যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবন এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ওরা যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি সমস্ত গুনাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। তাহলে এখন কি বলা যায়?
আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন? বেনামাজি। এখন আপনাকে গোরস্থান, আমি মাদ্রাসার পাশে শুনলাম গোরস্থান আছে না নাই? ওই গোরস্থানে কবর কারা খোঁড়ে? নামাজি না বেনামাজি? আমাকে এলাকাতে একটা চলনি হয়ে গেছে, ওরাই 5 জন, কেউ মরলে ওরাই 5 জন। আইসা বলতে যে হুজুর আমাদের 5 প্যাক বিড়ি খায়, এখন সিগারেট খায়, 5 প্যাকেট সিগারেট দেন। এখন সিগারেট নিয়ে এসে ওরা কবর খোঁড়া শুরু করলো। কবর খুঁড়েছে 5 জন, তার মধ্যে 4 জন আইছে, 1 জন খালি আসেনি। আমি দেখলাম 3টা জিনিস রাসূল বলেছে দেরি করবা না। একটা হলো জানাজার দেরি করা যাবে না, মানুষ মরে গেলে তাড়াতাড়ি দাফন করা লাগবে, ঠিক না? আমি চিন্তা করলাম জানাজা শুরু করে, যেই শুরু করছি ভাই ওই শালা এসে কি গরম, হুজুর কবর কেমনে খুঁড়েছেন? কবর খুঁড়ে গাও মেখে গেছে, আর গোসল করে আসতে একটু দেরি হচ্ছে, আর আপনি জানাজা শুরু করছেন। আমি কইলাম কে রে ভাই, জানাজা কখন হচ্ছে? জোহরের নামাজের পর। তো তুই কি জোহরের নামাজ পড়ছিস? যেই বলছিস জোহরের নামাজ পড়ছিস আর কথা কয় না। আমি কইলাম জোহরের নামাজ ফরজ বাদ দিয়ে যারা ফরজে কিফায়া জানাজায় হাজির হয় এরা দোয়া হয় না, ওরা হাজির হলেই গড় দোয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আর জানাজার নামাজ ফরজে কিফায়া। 10 জন ব্যক্তি যদি গ্রামের মানুষকে জানাজা করে কবরস্থ করে, সবার উপর জানাজা আদায় হয়ে যাবে। কিন্তু জোহরের নামাজ 10 জন পড়বে আর বাদ বাকি পড়বে না, ওইটা কিন্তু নামাজ আদায় হবে না। সবাই কি জোহরের নামাজ পড়া লাগবে ভাইজান? নামাজের কথা শুনলে মনটা ছটফট করবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ নবী বললেন ফাতেমা রে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা, তোমার মাকে তুমি নিজেই কাফনের কাপড় পরাবা। মা ফাতেমা নিজে একা একা মা খাদিজাকে গোসল করালেন। গোসল করার পরে নবীর ঘরের মধ্যে বলে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবার চাই। যেই কাফনের কাপড় পরাবার চাই এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা, মনে আছে আপনাদের না ভুলে গেছেন, ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন রাখাল ছিলেন তখন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার মায়ের মুখে শুনেছি গো বাবা আমার মায়ের মতন ধনী মক্কাতে কেউ ছিল না। আজকে সেই মা আমার মারা গেল, নতুন কোনো কাপড় আপনি দিবার পারলেন না, এই পুরাতন জুব্বাখানা মাকে কাফনের কাপড় কেন দেন গো বাবা? আল্লাহ রাসূল বলেন ফাতেমা রে, যেই জুব্বাকে তুমি পুরাতন জুব্বা বলতেছো এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি? আল্লাহ নবী বললেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আমির হামজার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? ওর দাম কি জেলত যায় কমিছে না বাড়িছে? হায় হায়, আমার এলাকার এক লোক বলতে হুজুর আমির হামজাকে যদি ফেব্রুয়ারি মাসে একটা ডেট নিয়ে দেবার পারেন আপনাকে চাচা করে কয় তাহলে 1.5 লাখ টাকা দেবো। আমি কইলাম কে রে 1.5 লাখ কেন? হুজুর নিয়ে দেওয়ার পারবেন 1.5 লাখ। আমি আমদাকে মোবাইল করলাম কে রে বা খবর কি? কই চাচা জেলের থেকে বের হয়ে আমার তো দাম বাড়িতে চাচা 3 বছরে আমার যে লস আছে 5 মাসেতে আদায় হবে। আমি কইলাম আমির হামজা রে তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তোর দাম বাড়াইয়া দিছে। জোরে করে কথা ঠিক কি না? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? অনেকে বুঝতেছে এদেরকে বেড়াতে হলে সমস্যা হবে, এই জন্যই তো ভিতর ঢুকেছে। আয় আয় মামুনুল হক ভিতর ঢুকালো কি দোষ বলে ধরা পড়ছে। সাংবাদিক কয়েকের বইয়ের কাবিন আসা। হায় হায়, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা ফেরত দিচ্ছে রে। 2 বছর 3 বছর পর পর আসে কয় এটা শাকিব খানের সন্তান। একটা সাংবাদিক কয় না কবে বিয়া হলো কেমনে সন্তান হলো। মামুনুল হকের এরকম অবস্থা হওয়ার কারণ হলো কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। জেলের মধ্যে বন্দি থাকার পরেও কোরআনের মুফাসসিরের মৃত্যু হয় না। দিন দিন জনপ্রিয়তা এত বাইরে গেছে, শয়তান ভয় করেছে যদি হুজুর একবার জেতা বের হয় তাহলে গোটা বাংলাদেশ কোরআনের হবে একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। কয়টা? একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার অন্তর থেকে বুঝে শোনা তিনটার মধ্যে দাম বেশি কার? আরো জোরে জোরসে বলুন। তাই আপনি কি করছেন ভাই? রেহাল। আপনি যদি আমি কই ভাই রেহালটা নিয়ে খাটটা দেও তো, রেহালের মূল্য আলাদা, তখন আপনারা বলবেন না হুজুর রেহাল নিয়ে খাট দেওয়া যায়। এখনই আপনারা বললেন রেহালের দাম বেশি, এখনই কিন্তু রেহাল দিয়ে শোভা বদল করবো না। তার মানে বাংলাদেশ মানুষ মুখে তা কয়, অন্তরে তা কয় না। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম বাড়ে নাই, কিন্তু রেহালের সম্মান বেড়েছে। জোরে কোন কথা? ঠিক কথা কন না কেন? আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে আপনারা বলেন তো তাদের দাম হয়তো বাংলাদেশে নাই। ডাক্তারের বাপের দাম আছে, ডাক্তার এমবিবিএস ডাক্তার রে, তারি বাপ রে, এর ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার রে, হাই রে হাই রে, ইয়ার ছেলে ব্যারিস্টার রে। আপনার গ্রাম দেওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হাঁটা গেলে ওই গোরস্থানের মুখ দিয়ে খুশি হবি না, ওরা মুখ বেঁকা করে থাকবে। আর একটা পাগড়িওয়ালা হাফেজ যদি হেঁটে যায় ওর জুতার পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিবি। 40 দিন। বুঝবার পারতেছেন না? আমাকে বলেছে হুজুর 2 জনকে পাগড়ি দেওয়া লাগবে। আমি বললাম এখন পাগড়ি দেওয়ার দরকার নাই, এমনি তো রাত বেশি হয়ে গেছে, এরকম একটা সাইজ মতো পাগড়ি দেওয়া লাগবে। সেই 2টা ছাত্রকে আপনার নিয়ে আসেন, তেজত নিয়ে আসেন আস্তে আস্তে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআনের সঙ্গে রেহাল সম্পর্ক করার কারণে হঠাৎ যদি মনোযোগ দিয়ে শোনেন, হঠাৎ যদি কোরআন শরীফ নিবার যায় আর রেহাল পায়ের ওপর পড়ে, আপনি তখন কি করেন? এরকম অসতর্ক মুহূর্তে আমার একদিন পড়ছিল, এই কোরআন শরীফ নিবার গেছি, কাঠের রেহাল শর্ট করে পড়ে আমার পায়ের পড়ছে। আমি রেহাল ধরে 3বার সময় খেয়েছি। রেহাল করছে কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যে তো আমরা ছিলাম। আমি খালি পায়ের ওপর পড়ছি রে, আমার 3বার সময় খাচ্ছে, তোর কে খবর কি? খাট বলতে তো আমাকে তো লাগতেই ভাই। ওরা স্বামী স্ত্রী যখন ঘুমায় সেই লাগতে লাগতে শুরু হয়। সোফা বলতে যে আমার ওপর পাও তোলা ছাড়া কেউ বসেই না। রেহাল কয় কে রে, তোর কোক লাগতে লাগতি করে, আর আমি পায়ের উপর পড়ছি আমাকে চুমা খায়, কারণ কি রে? তখন খাট আর রেহাল বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো কোরআনের সাথে। আজকে বাংলাদেশে যারা মানুষের দল করে তারা বুঝবার পারতেছে না, আর যারা কোরআনের দল করে আল্লাহ তার খুব বুঝাই দিবে। আজকে এই কোরআনের মাহফিলে কারা কারা কোরআনের দল করবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। দরকার হলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আলেম ওলামার বিরুদ্ধে জায়েদ খান অশ্লীল ভাষা বলেছে, শালা বলেছে, লাওতাতকারী বলেছে, ধর্ষণকারী বলেছে, ওই জায়েদকে আমরা ছাড় দিব না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তাআলা ধ্বংস চাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ বাংলাদেশে আলেম, তুমি তাদেরকে বলো লুচ্চা, লুচ্চা, আমরা বলি লুচ্চা। কলজার মধ্যে আগুন ধরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ভাইরে টেস্ট থেকে যখন নামি মানুষজন দৌড়ে আসে, হাতের সঙ্গে হাত মিলাই, মিলে না, মিলে না, কত মিলে না। ওই মামুনুল হকের হাতত হাত করা গতকাল দেখলাম, অনেক লোক খালি দূর থেকে কান দিচ্ছে, হাত দিবার চাই, কিন্তু হাতত যে হাত করা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে রেহালের দাম বাড়ে, সেই 30 পারা কোরআন যে 2টা সন্তান হেফজ করছে, আপনার বলেন তো এদের দাম আছে না নাই?
এই দুইটা হাফেজকে মহাব্বত করে এই কোরআনের মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। 100টা কোরআন, 100টা কয়টা? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনার বাপ মা যদি কবরে যায়, এই দান করার খাতিরে আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। কারণ আপনি সম্পর্ক রাখলেন কার সাথে? আল্লাহর কোরআন। জোরে বলেন কার সাথে? এই সময় অজাতা যারা উঠবে, আমি 100টা কোরআন শরীফ নেওয়ার ব্যাপারে, অজাতা যারা উঠবে, আল্লাহ কোরআনের ওসিলাই মরার 6 মাস আগে এরা যান প্যারালাইসিস হয়। জোরে কোন কি লাইসিস? কথা কন না কেন? কি মাশাআল্লাহ, সর্বোত্তম এই মিডিয়াদের পক্ষ থেকে আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। 100 জনের মধ্যে 1 জন পাওয়া গেছে, আর মাত্র 99 জন বাকি আছে। মাঝখান থেকে আরেকজন টাকা দেখাচ্ছে, মাদ্রাসার ছাত্র নাই। বাকি 2 জন কে দিবে? তোমরা 2 জন, তোমরা থাকো। কেরে মাদ্রাসার ছাত্রগুলো কুটি গেল রে? আপনি যদি একটু কষ্ট করে উঠে আসেন, আপনি একটা সওয়াব পাবেন। আপনি দিবার আসতেছেন, আপনি যাওয়ার নিয়তে না। মাশাআল্লাহ, আর একজন পাওয়া গেছে। লিল্লাহি তাকবীর। 2টা কোরআন শরীফ পাওয়া গেল। 3 নম্বরে আর একটা কোরআন শরীফ পাওয়া গেল। আল্লাহ তোমার কোরআনের সঙ্গে এদেরকে সম্পর্ক করে দাও। যারা দিবেন তারা শুধু উঠবেন, মাত্র 2-4 মিনিট। ভাইজান আপনি কাগজ কলমে কি করবেন? বাকি কোরআন শরীফ নেব না তো, লগত। আনোয়ার হোসেন, অন্তরা চিকিৎসালয়, আনোয়ার হোসেন, নগদে 2000, বাকি 3000। এই 5000 টাকা, 3000 দান, আর নগদ 2000 হলো আল্লাহর কোরআন। 4টা কোরআন বাবদ কবুল করেন। শিমুল ভাই একটা কোরআন শরীফ বাবদ শিমুল ভাই 500 টাকা দান করছে। আল্লাহ তোমার একজন বান্দা বাবু ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ কোরআনের সঙ্গে কবুল করে নেন। আব্দুল হান্নান 5টা কোরআন ওখানে লেখায় দেন, নগদ না বাকি। হেলাল ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ হেলাল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে। ভাইরে খালি গোনেন তো ভাই কয়টা হলো? আমি 100টার বেশি কিন্তু নেব না, মাত্র 100টা কোরআন শরীফ চাইছে হাজার হাজার মানুষের কাছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ইব্রাহিম আল্লাহ তোমার বান্দা, জাতির পিতার নামে নাম ইব্রাহিম, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। দেখেন আর খুরসা মুসরা যা আছে সব মিলে 500 হচ্ছে। এই দেখেন 20 টাকার নোট দেখে পাচ্ছেন? তাহলে কি কোরআনের সাথে মহব্বত! আল্লাহ খুচরা মুচরা 500 টাকা দিয়া তোমার একটা কোরআন শরীফ দান করলো। আল্লাহ তার দানকে তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। শাহরুল এত ছোট মানুষকে হাতত পায় না, তাক দেয়। মাশাআল্লাহ। আরাফাত কোরআন শরীফ বাবদ 500 আর 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কেটে দিল শাহরুল বিএসসি সাহেব। দেখেন বিএসসি, তারপরে কোরআনকে মহব্বত করে। 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 2টা কোরআন শরীফ বাবদ, মধু সরকার, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আনিসুর রহমান একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাই কয়টা হচ্ছে ভাই? লিল্লাহি তাকবীর। 100টার মধ্যে 25টা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। 2টা দিয়েছে, তার মধ্যে একটা বাকি। বাকিটা লেখেন কবির হোসেন, 2টা কোরআন শরীফ বাবদ 1000, নগদে একটা বাকি একটা। আল্লাহ হয়ে গেছে 26টা। ভাইজান আমার 200 টাকা দান করছে। আপনারা যদি 200-300 টাকা দেন সেটা দান হবে। আমি দান আদায় করবো না। কোরআন শরীফ 100 আদায় করার পরেই আমার ওয়াজ করা লাগবে। খাদিজা 3টা জিনিস নবীর কাছে আছে। ধরে কোন কয়টা? এই বিষয়টা নিয়ে বর্তমান সামাজিক প্রেক্ষাপট আমাদের সামনে আছে, সবগুলো মিলাইয়া হিকমতের সাথে আমি আপনাদের সামনে কথা বলবো। ভাইজান ওটা ওটির দরকার নাই, শুধু কোরআন শরীফ বাবদ দান করবেন। আল্লাহ একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হুজুর সভাপতি সাহেব নগদ 50,000 টাকা দিয়েছে, একটু দোয়া করে দিবেন। কে দিছে সেটা? আপনি 50,000 দিয়েছেন। দেখেন ইনি বলতেছে চুপচাপ থাকেন, আর আপনার প্রকাশ করে দিলেন। দান হলো 2 রকম, একটা হলো গোপন, একটা হলো প্রকাশ্য। আল্লাহ রাসূল বলেছেন, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায়, তাকে যদি কিছু দান করো, তাহলে ডান হাতে দান করবে, বাম হাতে যেন না জানে। আবার
তাবুকের যুদ্ধে রাসূল কিন্তু প্রকাশ্যে দান লেছে, তোর এখন কথা ঠিক কিনা? কে কত দিবার পারো, প্রকাশ্যেও চলবে গোপনেও চলবে। আমার ভাই গোপন রাখছিলেন, প্রকাশ হয়ে গেছে। আমরা একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এতিম মাদ্রাসায় 50,000 টাকা নগদ আজকের মাহফিলে সভাপতি করছে দান। আল্লাহ তার বিশাল এই দানকে কবুল করে নিয়ে তার সব দিকে বরকত দিয়ে দেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দেন। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ এই বিশাল দানের উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহ আমার ভাইকে হায়াত দারাজ করেন, আমার ভাইয়ের উপর সমস্ত বিপদ আপদ মুসিবতকে আপনি দূর করে দেন, আমার ভাইকে রহমত বরকতে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 500 টাকা দিয়ে আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মাসুদ নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তার মানে আপনারা চেতেছেন না, এত ধীরে ধীরে দান। ওই দুইটার মাথা তাকে পাগড়ি বান্ধা দেই ভাই দান, তারপর আপনার ধর্ম কিভাবে ধরা লাগে। মাশাআল্লাহ, বাবা মার জন্য আরেকজন, এই দুইটা দিয়ে আসো। আপনি মাইকটা নাম বলে একজন উঠবেন না। দেখেন কোরআনের জ্বলন্ত মজুদা দেখেন। আল্লাহ যে বলেছেন আমি আল্লাহ কোরআন হেফাজত করবো, কি দিয়া? এই সমস্ত হাফেজদের দিয়া। আজকে এই মাদ্রাসা থেকে 2 জন 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এটা দেখার মধ্যে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? এটা কি সিনেমা দেখতেছে? জান্নাতের পাখি দেখেন, 6666 আয়াত, যেটা আমরা বলি আসলে গুনলে অত হবে না, 200-300 কম হয়। যাই হোক, প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে একটা করে তালা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিস শরীফে রাসূল বলেছেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তিকে এই হাফেজেরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কার সুবহানাল্লাহ। এইরকম জান্নাতি 2 জনকে আপনারা দেখবেন। নাম বলে দেন ভাই, এই নাম বলে দেন, হাফেজ সাহেবের নাম বলে দেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন বাবদ মোজাম্মেল হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পাগড়ি দেওয়ার আগে কয়টা হলো? লিল্লাহি তাকবীর। 2500 টাকা 3300 চলে গেছে। আল্লাহ 100টা কবুল করুক, জোরে করে আমিন। আপনাকে টাকা যদি না থাকে বাকি লিখে দেন, যে হুজুর 5 দিন পরে দেব, 7 দিন পরে দেব। কোরআন শরীফ দিলে হবে না, আপনাকে ওই 500 টাকা দেওয়া লাগবে কোরআন শরীফ বাবদ। কেউ যদি মনে করে 10টা দেব দেন। কি জি, আলহামদুলিল্লাহ। আমাদের এখন পাখি পড়ানোর পড়াতে আমাদের হুজুর পাখি পড়াচ্ছেন। আমাদের এই পাখি পাঞ্জাবি এবং এদের এখন এদের 2 জনা যাচ্ছে সবকিছু মিঠু দিচ্ছে। মিঠু 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 না, ভালো নাম নাই। হাফিজ মাওলানা মোহাম্মদ সোহাইব ইসলাম, পিতা মোহাম্মদ মনোয়ার ইসলাম, গ্রাম রাখালপুর সরকারপাড়া, থানা নিজবাড়ি থেকে গোবিন্দগঞ্জ গাইবান্ধা। সোহাইব ইসলাম। দেখেন আপনারা সবাই দেখেন। হাফিজ মোহাম্মদ সোহাইব প্রধানকে প্রধান বক্তা বজলুর রশিদ মিয়া, মাওলানা বজলুর রশিদ মিয়া পাখি পড়াচ্ছেন। তোমরা ভিডিওর মধ্যে তুলে তো, ভিডিওর মধ্যে তুলে। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ লেবু মিয়া, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম কাজিরচর, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। লজিক ছিলেন জিন্না সরকারের মধ্যে, লজিন্দার হচ্ছে মোহাম্মদ জিন্না সরকার। এই মধ্যে আমাদের পাখি পড়া শেষ হলো। আমরা
চারজন মহতামিমকে মিঠু মিয়ার পক্ষ থেকে কিছু গিফট দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রহণ করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে দুইজন হাফেজ ছাত্রের মধ্য থেকে একজনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। তেলাওয়াত করছেন আরেকটু বিরক্ত করেছি। এই মিঠু এই দুই ছেলের যাবতীয় চারজন হুজুরের পাঞ্জাবির যা গিফট দিয়ে দিল এবং ওর ছোট ভাই মামুন মিয়া এই মঞ্চে ডেকোরেটরের যাবতীয় খরচ হয়েছে 35,000 টাকা নগদ এখন হুজুর হাত দেবে ইনশাআল্লাহ। তার জন্য একটা দোয়া করবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ সোহাইব ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلنا রোমেল চৌধুরী চৌধুরী বাড়ি 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। হ্যাঁ জি, এই ডেকোরেশন বাবদ 500 টাকা, 35,000 টাকা, মাশাআল্লাহ। মানে 500 নিতে নিতে আমার 500 মুখ দেবার আছে। 35,000 টাকা মানে 70টা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ আমরা একটু দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ কোরআনের জন্য যে তোমার ডেকোরেটর বাবদ দান করলো, তুমি জান্নাত এমন একটা ডেকোরার সহ জান্নাত তাকে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার ভাইজানের ব্যবসা বাণিজ্যের মধ্যে যা কিছু করে তার মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। এক ভাই হাফেজদের মাথায় পাগড়ি পাঞ্জাবি টুপি হুজুরদের গিফট দিল, আর এক ভাই ডেকোরেশন বাবদ টাকা দিল। আল্লাহ দুই ভাইকে বাপ মার যোগ্য সন্তান কবুল করেছ আল্লাহ, এদের ওসিলায় বাপ মাকেও তুমি জান্নাতি কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই ভাইজান একটু বিরক্ত না হয়ে সামনের দিকে একটু আসেন, বসেন। ওই যারা পিছনে না আসেন সামনে এসে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, আরেকবার আসেন। যতবার জায়গা বদল করবেন প্রত্যেক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে জায়গা উষুম হয়ে গেছে রে, ছাড়িস না। উষুম জায়গা বাদ দিয়ে ঠান্ডা জায়গা বসবি। আপনি তো উঠলেন আর বসলেন, ওটা বসার কারণে 2 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সবচাইতে বড় ডাক্তার হলো আল্লাহর কোরআন, ধরে কর সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা, একটু গরম পানি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? আচ্ছা, এলে এখন আর বলবেন না, এমনকি লেখা যান। কোরআন শরীফ কয়টা হলো ভাই? গুনেনি রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বা আমি দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চাইছে। কে চাইছে? নবী দিছে না মা খাদিজা চাচ্ছে? এই ছেলেবেলারে কেল বাদাম খায় সামনে বসে, আইরে সাইদ রে, ও তো শুনবি না, ঘুমও পারবি না, সিজার করা সন্তান। একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী বলতেছেন, আমি দেইনি, তোমার মা চাইছে। মা ফাতেমা বলে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে? আল্লাহর নবী বললেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে।
45। আচ্ছা 45টা কোরআন শরীফ হয়ে গেছে, আর 5টা আপনারা দিয়ে পারবেন না? 100 চাইছি, তাও তো হাফ সেঞ্চুরি হবে, আর 5টা দিয়ে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমত। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, যাও মা জুব্বাখানা পরাইয়া দাও। মা ফাতেমার সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে রওনা দিলেন। মা খাদিজার ঘরের মধ্যে ফাতেমা ঢুকলেন, কিন্তু নবী ঢুকতে পারলেন না, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে, আর ফাতেমা দরজা বন্ধ করে ওই জুব্বাখানা মা খাদিজার দেহে পরায় দিছে। কিছুক্ষণ পরে দেখে নবী তাকায়া ফাতেমা দরজা খুলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী কি দেখে? ফাতেমা দরজা খুলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে আমাকে কাফন পরানোর জন্য ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি প্রবেশ করলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। সবাই জোরে কান, গায়েব জানে। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে, তারা বলে নবী শুধু গায়েব জানে না, তাদের পীর পর্যন্ত গায়েব জানে। তার পীর পর্যন্ত কি জানে? আমার ওয়াজের মধ্যে শোনেন নাই, মুরিদের কাছে পীর সাহেব বসে থাকে, হঠাৎ এত জোরে ঝাঁকি মারছে, মুরিদ কাত হয়ে পড়ে গেছে। মুরিদ ওটা বলতেছে, হুজুর হঠাৎ এরকম ঝাঁকি কেন? কানার কানা তুই বুঝিস? আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তাকে মুরগি খুঁজতেছে, ঘুরতেছে কাবার ধারে। এখান থেকে ইলের ঝাঁকিতে মুরগি খেদালাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? পায়ের ওপর হাত দিয়ে চুমা খাওয়া শুরু করছে। কিন্তু মুরিদের বউ চিন্তা করে, দেখি তোমার বাবা চোখ বন্ধ করে কাবার কুত্তা খেদায়, মুরগি খেদায়। দুপুর বেলায় খাবার দিয়েছে, ভাতের তলে মাছ, মাছের উপরে ভাত, ভাজা মাছের উপরে ভাত দিয়া বাবারে খাবার দিছে। বাবা খালি ভাতের দিকে তাকায় থাকার মুরিদকে বলে, তরকারি দিবি না? মুরিদ চিল্লায় বলে, রে বউ তরকারি দাও, তরকারি ছাড়া বাবা কেমনে ভাত খাবে? মুরিদের বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুশি, আজকে খাবার উছিলাই মুরিদের বউটাকে পর্যন্ত দেখা যাবে। আসতেছি মানে কি? আপনারা বলেন তো, বাবার জন্য মুরিদের বউ দেখা জায়েজ না হারাম? এজোর এখন জায়েজ না হারাম? কিছুক্ষণ পর মুরিদের বউ ঝাঁটা নিয়ে হাজির। মুরিদ কয়, কেরে বিবি তরকারি বাদ দে, ঝাঁটা কেন? বউ বলতেছে, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে ভাজা মাছ দেখতে পায় না। এই বাবারে ঝাঁটা পিটা না করলে উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক না? গায়েবের মালিককে আরো জোরে। আপনারা ফজরের পরে কিংবা মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত কি আপনারা পড়েন না? এখানে প্রথমেই আমরা কি বলি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিককে। গায়েবের মালিক যদি নবী হতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। মায়েশাকে নিয়ে একটা মোনাফিক নবীর কাছে নালিশ করছিল, ওই যে গলার মালা হেরে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান নবী গায়েব জানলে ওর কান সারাতে একটা চড় মারতো। নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হইতো না। নবী গায়েব জানলে তাইফের ময়দানে কাফেররা পাথর মারবার পারতো না। আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ জানাইলে জানে। আল্লাহ নবী বলেছেন, আমি যা জানি তোমরা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। তাহলে একমাত্র গায়েবের মালিককে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকেছো এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি তো জানি না। ফাতেমা বলে, বাবা তাহলে শোনেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম তাহলে আপনি শোনেন। এবার ফাতেমা হলো বক্তা আর নবী হলো শ্রোতা। জোরে কান সুবহানাল্লাহ।
আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম, আপনি যখন জানেন না তাহলে আপনি শোনেন, তাহলে যাই বলবি তাই কি আর যাই শুনবি। তাহলে দেখেন শ্রোতাকে, আল্লাহর নবী আর বক্তাকে। নবীর মেয়ে হলো বক্তা। ফাতেমা বলতেছে, বাবা আপনার ওই জুব্বাখানা নিয়া আমি ঘরের মধ্যে মাকে পরাবার গেলাম, কিন্তু পরাবার গিয়ে দেখতে পাই ইয়ানজুরুবি নূরিল্লাহ। আমাদের দুই চোখের দেখা না, আমরা দুই চোখ দিয়ে দেখি এরা কার বাড়ি। হায় হায় রে, এই যে রং টং দিয়ে তিনতলা বাড়ি করছে, এটা কার বাড়ি রে? আপনি কন্ত অন্তরে চক্ষু দিয়ে দেখলে ওই বাড়ি দেখবার পাবেন না কবর দেখবার পাবেন? কথা কন, কোনটা দেখবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, বললে গুনাহ হবে না, মনের মধ্যে ফ্রেশ হয়ে যাবে। সবাই বলেন, ডানে কবর বামে কবর। বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন, এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা আমার মাকে পরাতে গিয়ে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। কি দেখছে? মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজাত বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাকের কথা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, তুমি কি জানো সর্বপ্রথম আমার হাতে কে ঈমান গ্রহণ করেছে? ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করেছে? ফাতেমা বলতেছে, বাবা কে নবী বলে স্বীকার করে? আল্লাহ নবী বললেন, সেইটা হলো তোমার মা। ও ফাতেমা, বিবি হইয়া স্বামীকে নবী বিশ্বাস করা এটা কিন্তু সাধারণ বিষয় না। বাংলাদেশের অধিকাংশ পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। বিশ্বাস না করলে আপনি খোঁজলে দেখবেন, অধিকাংশ পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। কেন? কারণ বউ জানে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে আমার পীর সাহেব লুচ্চার মতো তাকায়, এই শালার হাতে মুরিদ হওয়া যাবে না, এরকে বেড়ায় পীর ভিতরে ক্ষীর। আর আল্লাহ রাসূলের বাহিরেও যা, ভিতরেও তাই। যখন মা খাদিজা নবীর হাতে ঈমান গ্রহণ করলেন, সর্বোত্তম নবীকে নবী বলে স্বীকার করলেন, রাসূল কৌতূহল নিয়ে বললেন, খাদিজা আমি হলাম আপনার স্বামী, আর আপনি আমার নবী স্বীকার করলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরেও যা ভিতরেও তাই। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্থ পাইতে চাও তাহলে পাঁচটা নেতার পিছনে না ঘুরে নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে কবুল করে না। আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না, এরা যা বিপদত পড়বেন ভাই। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। তিনি হলেন আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরের মধ্যে নামাই দিচ্ছেন, নিজের হাত দিয়ে তার বিবিকে কবরের ঘরে নামাই দিচ্ছেন। দু চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ নবী বলে, আবু বকর কলেমার দাওয়াত দিচ্ছি আমি দিনের চাইতে রাতে বেশি।
আমি রাতে যখন বের হয়ে যাই তারপরে কখন বাড়িতে ফিরে আসব এইটার কোনো সময় আমি খাদিজাকে বলি না। কোনোদিন রাত 12টা বাজে, কোনোদিন 1টা বাজে, কোনোদিন 3টা বাজে। আবু বকর শোনো, যখনই রাতের বেলা বাড়িতে আসি না কেন কোনোদিন খাদিজা বলে আমার ডাক দেওয়া লাগে নাই। আমি শুধুমাত্র দরজার কাছে দাঁড়াই, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী একদিন আশ্চর্য হয়ে বললাম, খাদিজা আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমার সাথে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি আসা মাত্রই দরজা খুলে দেই, নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আপনি ছাড়া আমি একলা ঘুমাবো না, আপনি না ঘুমাইলেও আমি ঘুমাবো না, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আজকে খাদিজা আমার কবরে গেল, আমার খাদিজা একা একা ঘুমায় গেল, আমার জন্য কে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে? আল্লাহ নবী কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে যায়, নবী মা খাদিজার কবর ছাড়ে না, ঘন্টার পর ঘন্টা নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলে, হাবিবরে সব সাহাবী আপনার চলে গেল, কিন্তু আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? নবী বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির খাদিজারে 3টা প্রশ্ন করবে, খাদিজা আমার উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিবরে আপনি মনে করছেন আপনি খাদিজারে একলাই ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজারে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি কি মনে করছেন খাদিজা খেলে আপনার? খাদিজা আপনার বিবি, আপনার উম্মত আর আমার বান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে আসার আগে যে কবর নিয়ে কান্দে, কবরের হিসাব নিকাশ নিয়ে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না। আপনারা যারা নামাজ পড়ে কবরে যাবেন আপনারা কি মনে করছেন? মুনকির নাকির কবরে গিয়ে যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনার ঘুমই ভাঙবে না জানেন, আপনার পক্ষ থেকে আপনার নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জেলখানা, দুনিয়া শান্তি পায়নি রে, খালি পুলিশ ধাবড়াছে, আলুর বাগুরের মধ্যে লুকা থাকা লাগছে। কোরআনের বিজয় আন্দোলন করার কারণে বাড়ির মধ্যে থাকবার পারেনি, বাসার মধ্যে লুকা থাকছে, কেবল কবরতে একটু ঘুমাচ্ছে। আর মান রব্বুকা কিরে, মুনকির নাকির চমকটে বলতে, ভাই তুমি কে? আমি ওর নামাজ। মান রব্বুকার উত্তর শুনবো তো মুনকির নাকির কয় কি উত্তর? বলে উত্তর হলো সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয় আমাকে তো ক্যালকুলেটার নেই। তো ক্যালকুলেটার নেই তো কি কি প্রশ্ন? এই কয় রাকাত নামাজ পড়ছে জানিস? মুনকির নাকির কয় তাও জানি না। কে রে পাগলা, তখন মসজিদের মধ্যে গেছে, এই যাই ঘুম পাড়তিছে, ওই মসজিদে ঢুকাই নামাজের নিয়ত করাই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যায় কইছে সোহান রব্বেল আজিম, সেজদার যায় কইছে সোহান রব্বেল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব 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 করে কেবল কবরত ঘুমেছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কই যে নামাজ না কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কে রে ফজর বাদ দেওয়া পাটি, আজান দিলে ভাই এর 2.5 হাত হয়, 2.5 হাত। আগে ছিল 3 হাত, 3.5 হাত। যে আজান শুরু হচ্ছে তখন ওই কম বলে না মাথার উপর দেয়, পাও টানা বুকের কাছে লাই, বাইরে থেকে মনে হবে চাউলের বস্তা ঠেকাত হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কি আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন তো দেখি। কি রে কারা কারা ফজরের নামাজ পড়বেন না? শোনো নাই, তার মানে আজকের মাহফিল সার্থক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহ তার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ কন না কেন? খালি আপনি ফজরের জিম্মাদারি হন, বাকি 4 ওয়াক্ত নামাজের জিম্মা কে নেবে?
আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর প্রশ্ন করবে মুনকির নাকির, ওমা দিনুকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন যারা বাংলাদেশে করতেছে, দিন কায়েমের আন্দোলন ধরে কান কি কায়েম? শুধু কোরআনের ওয়াজ করে না, এ কোরআন বিজয়ের আন্দোলন যারা করতেছে, বাংলার জমিনে মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে। এ আন্দোলন যারা করতেছে, জেলের মধ্যে ঢুকতেছে, মাঝে মধ্যে পুলিশের ভয়ে আলুর বাগুরের মধ্যে লুকা থাকা লাগতেছে। ইসলামী আন্দোলন তাদের পক্ষে, তার পক্ষে উত্তর দিয়া বলবে, রে মুনকির নাকির, কাকে ওমা দিনুকা প্রশ্ন করো। দিনের জন্য বাংলাদেশে কত কষ্ট স্বীকার করেছে। আল্লাহ বলে, যার জীবনে দিন কায়েমের আন্দোলন আছে, ওমা দিনুকা প্রশ্নের উত্তর তার হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে আমার নাবিউকা, তোমার নবীকে। বিকেলবেলা দাড়ি কামাছে আর শালা সকালবেলায় মরতে পারে, এরকম লোক নাই? বিকেলবেলা দাড়ি একটা ক্লিন সেভ করছে আর সকালবেলায় হার্ট অ্যাটাক করে মরছে। কবরের মধ্যে যখন থুয়ে আইছে, মুনকির নাকির ওর মুখের দিকে না তাকায়, বুঝতেছেন না? আমার নাবিকা তোর নবীকে। নবী দূর থেকে এসে বলবি, ওর সোফা দেখতো, ওর সোফার দিকে তাকে দেখ, ওই ডবল বুশ তেল তালা করে দাড়ি কামে, আমাকে নবী বলবি আর আমিও নবী স্বীকার করব। যেই দাড়ি রাখার জন্যে এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর আমার খুব খারাপ লাগে, আমার স্বামী আমার একলা, অন্য মেয়েরা তাকা থাকবে কেন? আমি মেয়েকে বললাম, মা তোমার স্বামীকে যদি তোমার একলা করবার চাও তাহলে চাচা বানাও। মেয়ে কয়, হুজুর চাচা কেমনে বানাবো? তোর চাচা নয় রে পাগলি, তোর চাচা। হুজুর কার চাচা? বলে, যে মেয়েরা তোর স্বামীর দিকে তাকা থাকে তারকে চাচা বানা। তো বলে, হুজুর কেমনে? বলে, হাত পাও ধরে আর দাড়ি থোয়া, যেভাবে হোক আর দাড়ি থোয়ার একটা ব্যবস্থা কর। ওই দাড়ি থোয়াছে, দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। আমাকে আবার মোবাইল করে, হুজুর আমি স্বামী গিয়ে ঘুরি, প্রত্যেক মেয়ে কেউ তাকায় না, তারা তাকায়, তার কাছে চাচা কেমন আছেন, চাচা যেই কয় আমি তোর খুশি হয়ে যাই, আর কোনো টেনশন নেই। আমার মায়েদের জন্য একটা ডোজ দিলাম, মা আপনার স্বামীরে যদি কোনো মেয়ে মানুষকে না দেখার জন্য তৈরি করেন, তাহলে মুখে দাড়ি রাখান, আর দাড়ি নিয়ে যখনই চলবেন তখন নানা ধরনের শয়তান আপনাকে সন্দেহ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি হয় জম্বি, জিএমবি না জঙ্গিরা। এই দাড়ি নিয়ে যারা কবরের মধ্যে আইছে, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ পাক আমাদের সকলের জীবনে আজকের যে আলোচনা হলো, বক্তা এবং শ্রোতা সকলকে কবুল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে আমাদের ফজরের নামাজ আছে বিধায় ওয়াজটা আমাকে শর্ট করতে বাধ্য হওয়া হলো। এরপর থেকে আপনারা মাহফিল করবেন। আমি আজকেও বলেছিলাম এনাদেরকে, বলা হুজুর 12টার মধ্যে শেষ। একজন এখানে ঘোষণাও করেছে আজকে বেশি রাত ওয়াজ হবে না। তারপরেও কি করবেন, উঠতে একটু দেরি হলো, যার কারণে একটু দেরি, 12:15 পার হয়ে যাচ্ছে। ভাইজান কি আবার কি, একজন 500 টাকা যারাই দান করছে আর নাম বলার দরকার নেই, কেউ মন খারাপ করবে না, কিন্তু আমরা সকলে মিলে একটা মোনাজাত করবো, ইস্তেগফার পড়েন। আল্লাহর আরও বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করছে, 50টা ইনশাল্লাহ হয়ে টাকার গাদি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দিছে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতকে জয় করে তোমার পাগল বান্দা বান্দিরা আজকে জান্নাতের বাগানে এই গভীর রাত পর্যন্ত বসে বসে আলোচনা শুনল, আখেরি মোনাজাতে শামিল হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা,
অন্ধকার কবরে যাদের শহীদ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাপ মাহারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। জনগণের খেদমত করার তৌফিক তাকে দান করে দিও। আজকের এই মাহফিলে আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন সহ অনেকে হাত তুলেছে। আল্লাহ যার দুইখানা পছন্দ করো, এই দুইটা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। কোরআন শরীফ বাবদ অনেকে টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ হাফেজ দুইজনের মাথায় যারা পাগড়ি দিল, পাঞ্জাবি দিল, আবার হাদিয়া দিল খামের ভিতরে, আবার হুজুরদেরকে হাদিয়া দিল আমার মিঠু ভাই। আল্লাহ তার ভাই প্যান্ডেলের সমস্ত খরচ 35,000 টাকা দান করে দিল। আল্লাহ তারা অনেকেই অনেক টাকা দান করেছে, কেউ বেশি কেউ কম, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনলো, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। ইসরায়েলের ইহুদি থেকে বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি সহ আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। যার নামে মাদ্রাসা আজকে সে দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাদ্রাসার কমিটির সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চারাও হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি রহমত করো। খাস করে এই গোবিন্দগঞ্জ রাখাল বুরুজ এলাকায় রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ এ মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে মাদ্রাসার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে আজকে যারা কবরে চলে আসে, রাখাল বুরুজের গোরস্থানকে তুমি জান্নাতের বাইতুল্লাহ, জান্নাতুল বাকি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।